সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো তোমাদের সাথে আজকে আবার আমি একটা নতুন সকাল এবং নতুন ভিডিও শুরু করা যাক, তোমাদের সবাইকে নিয়ে আমার এই পথ চলা। তো যাই হোক, সকাল সকাল আজকে আমি একদমই রান্নাঘরে ছিলাম না, কারণ রান্নাঘর থেকে আজ আমার ভিডিওটা করতে একটুও ইচ্ছে করছিল না। মোটামুটি ওই 7টা বাজে, তখনও বিরাট কিছু সূর্য ওঠেনি। ভাবলাম যে ছাদে যাই, একটু চা খাই আর একটু হাঁটাহাঁটি করি। সকালে একটুখানি হাঁটাহাঁটি করলে মন টনগুলোও দেখবে ভালো থাকে, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তো এখন কিছুদিন, তো সেই জন্য আরও বিশেষ করে গেলাম ছাদে। তো ওখানেই চাটা খেলাম, আমার যে গাছগুলো আছে সেগুলোকে দেখলাম। আর আজকে না আমাদের ওই কাজের দিদিটা আসেনি, তাই রাত্রের অনেক বাসন, দিনের অনেক বাসন সমস্ত কিছু জমা হয়ে গেছে, তার সাথে ঘর ঝাড় দেওয়া মোছা সবই বাকি আছে। তো এইসব কাজগুলো করতে করতে তো আমি ঘেমে একদম একাকার হয়ে গেলাম। সে না হয় কাজ করা শরীরের পক্ষে ভালো, আর ডেলি ডেলি তো আর এই কাজ করতে হয় না, যেদিনই কাজের দিদি আসে না সেদিনই হয়। একটু পরিশ্রম করা কিন্তু শরীরের পক্ষে খারাপ নয়। এখন তো কত উন্নত প্রযুক্তির নানা রকমের জিনিস চলে এসেছে বলে সেরকম খাটুনি আমাদের শরীরের মধ্যে হয় না। তো তারপর আমি সমস্ত কিছু বাসি কাজকর্ম করে নিয়ে চলে গেছিলাম একদম স্নান করতে। আর স্নান করে আসার পর আমি আজকে এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। আর আসলে কি বলো তো, ড্রেসটা পরতাম না, কিন্তু নাইটিগুলো আমার আজকে সমস্ত কিছু কাচাকুচি হয়েছে। আর যে একটা নাইটি আছে সেটা অনেক দিনের পুরনো, সেই জন্য আর আমি পরিনি, তাই এটাই পরলাম। আর আজকে জলখাবারে একটু নতুন কিছু করতে ইচ্ছে করছিল, যেমন ইউটিউব থেকে আমি সকালে উঠেই দেখছিলাম যে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য কি করা যায়। তো দেখলাম যে একটা খুব সুন্দর রেসিপি রয়েছে, ময়দা, সুজি, টক দই এই সব কিছু দিয়ে একটা চিলার মতো, ঠিক চিলা নয়, ওই ধোসা টাইপের। কিন্তু আমার তো মনে হয় না যে আমি ওই ধোসা টাইপের ওই জিনিসটা তুলতে পারবো। চলো দেখাই যাক যে পারি কি না। আপাতত আমি যা সবজি পেয়েছি হাতের সামনে সবগুলোই নিয়ে চলে এসেছি। তো সেগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আসলে কি বলো তো, ডেলি ডেলি না ওই মুড়ি বলো বা আলাদা কিছু, আমি এখন প্রায় দিন ছাতুর শরবত খেয়ে নিই, কিন্তু ডেলি ডেলি মুড়িটা খেতেও আমার ভালো লাগে না। এদিকে আমার লো প্রেশারের টেন্ডেন্সিও আছে একটু। তো তাই ভাবলাম যে একটু ময়দা রুটি বা এইসব জাতীয় কিছু সকাল দিকটাতে ট্রাই করব। আর আমাদের ছাদের ওপরে কারি পাতা আর পুদিনা পাতার গাছ হয়েছে, তো সেখান থেকে এই দুটো পাতাও তুলে নিয়ে এসে কেটে ওটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি বলো তো, একটু টেস্টটাও ভালো হবে। তার সাথে না আমি জিরেটাও দিতে ভুলে গেছিলাম। তো এখানে আমি এই যে আধা পরিমাণ, আধা বাটির পরিমাণ মতো ময়দা নিয়েছি। তারপর এই যে সব সবজিগুলো এটার সাথে দিয়ে দেবো, দিয়ে একটু টক দই দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। একদমই জল জল টাইপের থাকবে, তবে হয়তো উঠবে। তো চলো, ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, তোমরাও দেখতে থাকো যে আদৌ হচ্ছে কি না। না হলেও আমার কোনো মানে সেরকম খারাপ লাগার কিছু নেই, কারণ আমি তো সেরকমভাবে কিছু এটা পারবো না, এটা জানাই আছে, কিন্তু তাও চেষ্টা করতে তো দোষ নেই। তো চলো দেখতে থাকো আদৌ হচ্ছে কি না। নতুন কিছু তৈরি করতে বেশ ভালো লাগে। তো মানে ইচ্ছে থাকলেও হয়তো কোনো কোনো সময় উপায় হয় না যে এগুলো করবো কি না। যেদিন একটু সকাল সকাল উঠতে সময় পাই সেদিন মনে হয় যে জলখাবার একটু বানাই। আমার এখানে শ্বশুরবাড়িতে সেরকম কেউ জলখাবার সেরকম কিছু খায় না, মানে জলখাবারের ঝামেলাটা খুব একটা নেই। কিন্তু যেহেতু আমি আবার ওই খিদে সহ্য করতে পারি না, আর জলখাবার আমার টুকটাক কিছু একটা চাই, তো সেজন্য আমি ওই যেমন তেমন ভাবে একটা কিছু বানিয়ে নিই। কোনো দিন মুড়ি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিই, বা কোনো দিন যদি বাসি রুটি থাকে তো বাসি রুটির সাথে একটু টমেটো, পেঁয়াজ এই সব কিছু দিয়ে খেয়ে নিই। আর এখন না আমরা একটু প্রবলেমের জন্য আঁশ জাতীয় কিছু খেতে পারছি না, আমাদের পাশের বাড়িতে একটু প্রবলেম হয়েছে। তো সেজন্য আমরা আঁশ জাতীয় এখন কিছু খেতে পারছি না, শুধুমাত্র সবজি মশলা বা নিরামিষ আদা আর ওই কাঁচা লঙ্কা বাটা এইসব দিয়েই সমস্ত কিছু সবজি কিন্তু আমরা করছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী জন্যে করতে পারছি না। যারা বুঝতে পারোনি তাদেরকে আমি পরে একদিন কোনো একটা ভিডিওতে বলে দেবো, আজ আর আমি বলতে পারছি না। তো এই যে এখন ওই যে ব্যাটারটা তৈরি করলাম সেটা আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে চামচে করে ঠিকঠাকভাবে আসছে না, তাই এরকমভাবেই দিয়ে দিলাম। তো মোটামুটি যতটা ভেবেছিলাম যে না হবে না সেটা কিন্তু নয়, এরকমভাবে দিয়েছি যখন তখন তো মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তারপর উল্টানোর সময় আমি হাফ উল্টাতে পেরেছি আর হাফ পারিনি। কিন্তু বিশ্বাস করো, এই যে জিনিসটা হয়নি তাতে আমার কোনো দুঃখ নেই, এত সুন্দর টেস্ট হয়েছিল না, তোমাদের কি বলবো। তোমরা একদিন ট্রাই করতে পারো। হ্যাঁ জানি আমি এটা পারিনি, তোমরা হয়তো উল্টাতে পারবে পুরো ধোসার মতোই, কিন্তু আমার মানে একটু জমাট বেঁধে গেছিলো, কিন্তু টেস্ট হয়েছিল মারাত্মক লেভেলের, আর দারুণ লেগেছিলো, আর পেটও ভরেছিল। আর যে পার্সেলটা তোমরা দেখলে তখন তো বলতেই ভুলে গেছি, ওই পার্সেলে আমি দুটো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। দুটো নয়, আমার আসলে 4টে প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল।
কিন্তু দেখলাম যে দুটো এসেছে, আরও দুটো মনে হয় অন্য দিন দেবে। একসাথেই অর্ডার করেছিলাম, জানি না কেন দুটো দিয়েছে। তো এটা হচ্ছে বেয়ার অ্যানাটমির একটা শ্যাম্পু, আর একটা হচ্ছে ডট অ্যান্ড কি এর একটা ফেস ওয়াশ। তো আমার অনেক দিন ধরেই দুটো নেওয়ার ইচ্ছে ছিল, তো আজকে এসেই গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা।